আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভিডিও শুরুতেই দেখতে পাইতেছেন আমাদের একটা মোটরের সমস্যা হয়েছে পাম্প রুমের। এটাকে রিপেয়ারিং করার জন্য আমাদের প্রসেসিং চলতেছে। তো আসলে এই কাজটা যখন ফার্স্ট কোম্পানি কইরে গেছে তখন আসলে কিছু ভুল কইরে গেছে। এই ভুলের কারণে এখন আমাদের অনেক কষ্ট হইতেছে মেনটেনেন্স করার জন্য। তো আমরা তারপর চেষ্টা করতেছি এটা মেনটেনেন্স করার জন্য। একটা মোটরের সাথে ফ্লান্সের সাথে কোনো মিল নাই। এটা কোনোটা 1 সেন্টি গ্যাপ আছে, কোনোটা হাফ সেন্টি গ্যাপ আছে। তো আমাদের যে গেট বল দুটো দেখতেছেন নতুন লাগাইছি, এই গেট বল যখন আমরা লাগাই আনছি তখন মেজারমেন্ট করে দেখি যে এটা কাজটা ভুল হয়েছে। যখন যেই কোম্পানি করে গেছে এই কোম্পানি ভুল করে গেছে কাজটা আসলে। তো আমাদের মেনটেন্সের জন্য প্রচণ্ড কষ্ট হইতেছে। আপনারা শুধু দেখতে পাইছেন যে লাস্ট কর্নারের যে ফ্লান্সটা ওখান থেকে খুব পানি বের হইতেছে। তো যাই হোক, কাজের ফাঁকে একটু বিনোদন দিলে না হয় না। এটা কি করতেছে রে ভাই? যাই হোক, কাজের ফাঁকে একটু বিনোদন। আমাদের এই কাজটা অনেক কষ্ট হইতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন কাজটা সম্পূর্ণ হয়। তো আমরা চেষ্টা করি এই কাজটা সম্পূর্ণ করার জন্য। তো দেখতে থাকুন আমরা এই কাজগুলো কিভাবে করি। আসলে এটা মেনটেনেন্স করতে ভীষণ কষ্ট হইতেছে, কারণ হ্যাঁ, মিডলের যে সেন্টারেরটা ওইটা হাফ সেন্টি, কর্নারেরটা আছে 1 সেন্টি। তো এই গ্যাপটা আসলে মিলাইতে অনেক কষ্টকর। তো তারপরও খুব অনেক চেষ্টার পরে আমরা আসলে সফল হই এই কাজটা শেষ করার জন্য। তো আমাদের এই কাজটা যদি সম্পূর্ণ না হয় তাহলে আমাদের আসলে পানি, কোথাও পানি পাওয়া যাবে না। কারণ প্রায় আধা কিলোমিটার জায়গা ধরে এই পাম্পে সাপ্লাই করে পানি। তো লাস্টেরটা হচ্ছে আমাদের জ্যাকি পাম্প, আর এই দুইটা হচ্ছে বিএফডিতে চলে। লাস্টেরটা এমার্জেন্সির জন্য। তো এই ফ্লান্সটা দিয়ে আমাদের পানি বেরো। অলরেডি আমরা দুইটা ওয়াশার দিছি, এক সাইডে দুইটা এক সাইডে এটা, কিন্তু তারপরও কাজ হইতেছে না। তো এটাকে আমরা খুলে ফির একবার খুলছি, তারপরে আবার এভাবে আমরা 4-5 বার খুলছি এই কাজটার জন্য। তারপর আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি না। অ্যাডজাস্ট করে পরবর্তীতে আমরা এটাকে খুলে লেদ মেশিনে নিয়ে গেছি। লেদ মেশিন নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে আনছি, কারণ একটা হাফ সেন্টি একটা 1 সেন্টি, এই জন্য মিলে না। তো আসলে যারা এই কোম্পানির কাজগুলো করে তখন তাদের একটু মাথায় রাখা উচিত যে পরবর্তীতে যখন মেনটেনেন্সের লোক আসবে করার জন্য তাদের আসলে এটা মিলাইতে পারে। কারণ নতুন অবস্থায় তো তারা অনেক মিলাই দিয়ে গেছে, আর পুরনো হয়ে গেলে তখন একটু সমস্যা। কারণ যদি এটাকে আমরা টাইট দিই তাহলে পাইপের গোড়া থেকে ফেটে যাওয়ার সম্ভাবনা, কারণ ওটা কপার পাইপ। আর এই জন্য খুবই কষ্ট হইতেছে আমাদের। যাই হোক, আমরা কাজটা করার চেষ্টা করতেছি। অনেক কষ্ট করতে হইতেছে ভাই, যারা আছে ভীষণ কষ্ট হইতেছে। কারণ আপনারা দেখতে পাইতেছেন আমাদের এখানে কাজ চলে, আর রাবারটা অ্যাডজাস্ট হইতেছে না। এখানে মার্কিং করে তারপরে আমার রাবারটা আবার 2বার লাগাবো, অন্য একটা রাবার দিতেছি। এখানে মার্কিং করা হবে, তারপরে উপর থেকে লাগানো হবে, কারণ এটা তো ভিতরে দেখা যায় না। তো এটাকে একবার লাগানো হয়েছে, আবার খোলা হয়েছে, আবার লাগানো হয়েছে, আবার খোলা হয়েছে, মানে কয়েকবার এভাবে করার পরবর্তীতে আমরা এটাকে সাকসেসফুল করতে পারছি। একটু লিক হইলে এখান থেকে এত প্রেসারে পানি বের হয়, মানে ধারণার বাইরে। কারণ এটা আধা কিলোমিটার দূরে যায় পাম্পটা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আসলে এই কাজগুলো অনেক ক্রিটিক্যাল, মানে এটা বোঝানো যাবে না যে আসলে কতটা সমস্যাজনিত কাজ। এটা এতটা প্রেশার পায়, কারণ এটাকে প্রায় 7.7 প্রেশার 7-এ থাকে। তো 6-7-7 হলে কাট আপ হয়ে যায়, আর আবার 7-এর নিচে যখন 5.5-এ আসে তখন এটাকে আবার পাম্প অটোমেটিক চালু হয়ে যায়। তো আমাদেরকে এই কাজটা খুব মুশকিল হইতেছে। তো আমাদের কাজটা আসলে অলরেডি শেষের পথে। আর এই যে ফ্লান্স দেখতে পাইতেছেন, আর এই যে মোটরটা, এটা আমরা 1 নাম্বার এটা 1 সেন্টি গ্যাপ, আর ওটা 2 নাম্বার ওটা হাফ সেন্টি গ্যাপ, আর লাস্টেরটা আছে ওটাও গ্যাপ আছে। তো এই তিনটা অ্যাডজাস্ট করছি, কারণ লাস্টের যে আপনার লাস্টের গেট বলটা ওটা আমরা খুলতে পারতেছি না, মানে অনেক কষ্ট।
কারণ ওখানে চেলাক দিয়ে লাগানো হয়েছে, তারপরে ঝুট দিয়ে লাগানো হয়েছে। এই দুইটা খুলতে সক্ষম হয়েছি, এই দুইটা লাগাই দিছি। আর লাস্টেরটা আমরা খুলতে পারিনি, কারণ ও গেট বলটা বন্ধ করার পরেও পানি যায়, আর ওটা খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা খুলতে পারছি না, খুলতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই এটাকে আমরা আর জোর জবরদস্ত করিনি। এটা লাগানোর ওটা খারাপ থাকে, থাক, সমস্যা নেই, কারণ দুইটা তো ভালো আছে। পরবর্তীতে ওটা যদি কোনো কিছু হয় তখন দেখা যাবে ওটা কি করা যায়। ফাঁকে একটু কথা বলি, আমাদের সুইমিং পুলের একটা বড় প্রজেক্ট চলতেছে, সুইমিং পুলের অনেক সমস্যা হয়েছে। আর ওটার ভিডিওটাও আপনাদের কাছে 2-1 দিনের ভিতরে ওই ভিডিওটাও আমি আপলোড করব, দেখতে পারবেন আমাদের সুইমিং পুলের যে কাজটা বর্তমানে কাজ চলতেছে খুব ব্যাপক আকারে। ওখানেও বড় ধরনের লিক, কারণ দৈনিক 1 ট্যাঙ্ক 2 ট্যাঙ্কারের মতন পানি প্রয়োজন হয়। কারণ এভাবে পানি যেতে থাকলে তো আসলে অনেক লস কোম্পানির। আমাদের আসলে কাজটা শেষের পথে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বিএফডিটা চালু করব। দেখব আসলে লিক আছে কি। লিক থাকলে তো আমাদের হবে না। আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা যখন মোটরটা চালু করলাম, তো চালু করার পরে আমাদের মেন যে পানিটা সাপ্লাই দেবে ওখান থেকে আমাদের লিক আসছে, কারণ অ্যাডজাস্ট করার পরে এখান থেকে হাফ সেন্টি এটা সরে গেছে, কারণ ওটা তো পুরনো রিপেয়ারিং কাজ। তো আমরা দেখতে পাইতেছেন বিএফডিটা চালু করতেছি, আর মোটরে অলরেডি প্রেশার উঠতেছে। এই যে মোটরে 4.5 পয়েন্ট উঠছে, 7 পয়েন্ট পর্যন্ত উঠবে। তো 7 পয়েন্ট পর্যন্ত ওঠার আগেই ফের দুবার এখান থেকে লিক হইতেছে পানি। আর ওটা হচ্ছে প্রেশার ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির মাধ্যমেই আমাদের পানির প্রেশার আসে, মানে যেটা যাবে, মানে ওটা অনেক দূরে নিয়ে দেয়, অনেক দূরে। তো আমাদের এই যে ইন্ডিয়ান ভাইটাকে দেখতে পাইতেছেন, এ আসলে সর্বদা আমাকে হেল্প করে। কখনো ফোন করলেই সাথে সাথে আমার কাছে আইসা যায়, আমাকে হেল্প করে। তো অনেক ভালো একটা মানুষ, খুবই যখন যেটা বলি তখনই সেটা করে, আসলে চলে আসে। আমাদের কিন্তু এখন ফ্রাইডে আজকের, তো আমরা ফ্রাইডের দিনও আমরা ডিউটি করতেছি, কারণ এই পানি না হলে আমাদের কালকের স্কুল বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।